বিশ্বজুড়ে উন্মোচনে ভারত এখন আন্তর্জাতিক অপরাধীর কেন্দ্রবিন্দু হিসেবে ধরা পড়েছে, যেখানে এক অভিযানে উন্মোচিত হয়েছে অত্যাধুনিক নেটওয়ার্ক যারা পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাস, হত্যাকাণ্ড ও বিশৃঙ্খলা ছড়ানোর পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের আইনশৃঙ্খলা বাহিনী ভারত থেকে উৎপত্তি হওয়া অপরাধী চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা ঘোষণা করেছেন ২৪ জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে এবং ৩৭ জন আসামির বিরুদ্ধে পৃথক অভিযোগপত্রে ৩টি কথিত আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই ভারতীয় অপরাধীরা উত্তর আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে টার্গেট কিলিং, ধর্মীয় উগ্রবাদ, অপহরণ, অস্ত্র চোরাচালান, মাদক পাচার এবং চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। তদন্তে এমন অভিযোগও রয়েছে যে ব্রিটিশ কলম্বিয়ায় এক কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে এই চক্র জড়িত এবং কানাডীয় কর্তৃপক্ষ ওই ভারতীয় হত্যাকারীদের সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বলছে এসব ভারতীয় নেটওয়ার্ক আন্তর্জাতিকভাবে প্রভাব খাটাতে সহিংসতা ও ভয়ভীতি দেখায়। প্রসিকিউটররা পাঞ্জাবের ব্যক্তিদের সাথে জড়িত বেশ কিছু ভারত ভিত্তিক অপরাধ চক্রের নাম জানিয়েছে। উল্লেখিত চক্রগুলোর মধ্যে রয়েছে বিষ্ণই গ্যাং, গোল্ডি ব্রাড নেটওয়ার্ক, যজ্ঞ ভাগবনপুরিয়া গ্যাং এবং রবীন্দর সিং ধিন্দা। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এই নেটওয়ার্কগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে সক্রিয় ছিল। অভিযানের সময় কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিপুল পরিমাণ অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র এবং নগদ অর্থ জব্দ করেছে। প্রসিকিউটররা সতর্ক করেছেন এই ভারত সংযুক্ত অপরাধী চক্রগুলোকে ফেডারেল আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে। এদিকে এফবিআই লরেন্স বিষ্ণই মামলায় অভিযুক্ত সতীন্দরজিৎ সিং এর গ্রেপ্তারের জন্য তথ্য দিলে $৫০,০০০ পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। এই অভিযান সাম্প্রতিক বছরগুলোতে ভারত সংযুক্ত সংগঠিত অপরাধের বিরুদ্ধে সবচেয়ে ব্যাপক বহুজাতিক দমন অভিযানের একটি হিসাবে চিহ্নিত হয়েছে। মার্কিন ও কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা সীমান্ত পেরিয়ে সহিংসতা ও অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে এবং জোর দিয়ে বলেছে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই ধরনের অপরাধ ভেঙে ফেলা সম্ভব নয়। এই বহুজাতিক দমন অভিযানটি ভারত সংযুক্ত সংগঠিত অপরাধ চক্র ভেঙে ফেলার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে তুলে ধরে, যেখানে তদন্তকারীরা সতর্ক করেছেন যে তদন্ত আরও বিস্তৃত হলে আরও গ্রেপ্তার ও বিচার হতে পারে।